হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি এই ক্লাসটি হেল্পফুল হবে এবং যে সিরিজটা চলছিল সেই সিরিজটাকে আবার কন্টিনিউ করছি। তো চলো তোমরা স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। প্রথমে আছে যে লাইনটি, সেটা হচ্ছে কেমন লাগছে আমার বলটা। তো প্রথমে এই লাইনটা আছে, আমরা এই লাইনটাকে কীভাবে ট্রান্সলেট করতে পারি তোমরা একটু দেখে নাও। চলো আমরা এই লাইনটাকে ঠিক এইভাবে লিখতে পারি যে কেমন লাগছে আমার বলটা, অর্থাৎ কেমন দেখতে আমার বলটা হয়। তো এমনটাই কিন্তু হয়, বা আমরা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে কেন লিখব, কারণ এটা বর্তমানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বর্তমানে কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে বা জানতে চাওয়া হচ্ছে, এই কারণে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে লিখব। তো কীভাবে লিখব, যে কেমন, অর্থাৎ হাউ ডাজ মাই বল লুক, আমার বলটি বা আমার বলটা কেমন দেখতে লাগছে। হাউ ডাজ মাই বল লুক বলতে এখানে যেমন তাকানো হয়, সুতরাং দেখতেও হয়। বা আমরা বলতে পারি হাউ ডাজ মাই বল বিহোল্ড, বা আমরা বলতে পারি হাউ ডাজ মাই বল সি, বা দেখাচ্ছে, বা হাউ ডাজ মাই বল ভিউ, বা আমরা বলতে পারি স্টেয়ার। যদিও একই দৃষ্টিতে তাকিয়ে থাকা, আবার অনেক সময় দেখা অর্থে আমরা স্টেয়ার ব্যবহার করি। তো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে আরও অন্যরকমভাবেও লিখতে পারি। তো এখানে যেহেতু কোশ্চেন করা হয়েছে কেমন লাগছে, তো সেই অর্থে আমরা হাউ ব্যবহার করেছি। আর যেহেতু আমরা জানি যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ ব্যবহার করা হয়, এবং সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন আমরা ডাজ ব্যবহার করি, আর সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন আমরা কিন্তু ডু ব্যবহার করি। তো সেই অর্থে এখানে মাই বল হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, সেই কারণে কিন্তু আমরা ডাজ ব্যবহার করেছি। তো চলো দেখি পরের। আর এখানে কিন্তু মেন ভার্বের সাথে, যখন এখানে ডাজ ব্যবহার করি আমরা, মেন ভার্বের সাথে আমরা এস বা ইএস এই দুটো কিন্তু ব্যবহার করি না, তখন আমরা ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করি। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে বলের মতোই মসৃণ গোল জিনিসটা, তবে সেটা যে কিসের তৈরি তা বোঝা মুশকিল, আর তার রঙটা বর্ণনা করা বেশ কঠিন। তো চলো আমরা এই বাক্যটাকে কীভাবে ট্রান্সলেট করতে পারি দেখি। তো বাক্যটা যদিও বড়, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে এটাকে ট্রান্সলেট করব। তো প্রথমে আমরা এই সেন্টেন্সটাকে ঠিক এমনভাবেই লিখব যে বলের মতোই মসৃণ গোল জিনিসটা, অর্থাৎ এখানে বলের মতো মসৃণ দেখতে, তো মসৃণ আর গোলাকার দেখতে, এই জিনিসটাকে কিন্তু আমরা প্রথমে বর্ণনা করে নেব। তবে সেটা যে কিসের তৈরি, অর্থাৎ কী দিয়ে তৈরি তা বোঝা মুশকিল বা আমাদের কাছে কঠিন, আর তার রঙটা বর্ণনা করা বেশ কঠিন। তো সেইভাবে লিখব যে জিনিসটা, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে দিস থিং, এই জিনিসটা, দিস থিং ইজ স্মুথ, অর্থাৎ মসৃণ, অ্যান্ড রাউন্ড এবং গোলাকার, লাইক এ বল, একটা বলের মতোই। বাট ইট ইজ ডিফিকাল্ট, কিন্তু এটা কঠিন, টু পারসিভ, বোঝা কঠিন। তো আমরা এই যে বোঝা মুশকিলটাকে আমরা লিখলাম তবে এটা যে কিসের তৈরি, বাট ইট ইজ ডিফিকাল্ট টু পারসিভ, কিন্তু এটা বোঝা মুশকিল। তাহলে প্রথমটা আমরা লিখবো যে এটা বোঝা মুশকিল যে এটা কিসের তৈরি, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু পারসিভ, এটা বোঝা কঠিন বা মুশকিল। হোয়াট ইট ইজ মেড অফ, অর্থাৎ কী দিয়ে এটা তৈরি বা কী থেকে এটা তৈরি। অ্যান্ড, এবং আর্টটাকে আমরা অ্যান্ড লিখলাম, তার রঙটা বর্ণনা করা বেশ কঠিন। অ্যান্ড ডিসক্রাইবিং ইটস কালার, এবং এর রঙটা বর্ণনা করা ইজ অলসো কোয়াইট হার্ড, এবং এটাও বেশ কঠিন, বা এটাও বেশ মুশকিল বলা চলে। যাই হোক, এটা কঠিন আছে, কঠিনই বলবো। তো বা শক্ত ঠিক বলা, শক্ত কঠিন একই অর্থে আমরা ব্যবহার করি। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখব। তো এখানে আমরা স্মুথ বলতে এখানে কী বোঝাচ্ছে, দিস থিং ইজ স্মুথ, অর্থাৎ মসৃণ, বা আমরা এটাকে সফটও লিখতে পারি, সফট, অর্থাৎ মসৃণ বা বেশ সমস্ত কিনারাগুলো সমান এরকম, বা আমরা এটাকে প্লেনও বলতে পারি, বা আমরা এটাকে গ্লসিও বলতে পারি, অর্থাৎ চকচকে টাইপের দেখাচ্ছে। আর কি বলেছে, রাউন্ড হচ্ছে গোলাকার, যেটাকে আমরা রিংডও বলতে পারি, রিংড, বা এটাকে আমরা অরবিকুলার বলতে পারি, অরবিকুলার, বা এটাকে আমরা বলতে পারি অরবেড। তো এরকম কিন্তু আমরা এইটাকে লিখতে পারবো। তো
তো এই যে এক্সট্রা ওয়ার্ড সেগুলো তোমরা লিখে নেবে। আর এখানে ডিফিকাল্ট আছে, ডিফিকাল্ট মানে কি কঠিন, তো এটাকে আমরা হার্ডও বলতে পারি, হার্ড ও ডিফিকাল্ট সিনোনিম। ঠিক একই রকমভাবে আমরা এটাকে আবার সলিডও বলতে পারি, বা আমরা এটাকে স্টবনও বলতে পারি। অর্থাৎ এগুলো কিন্তু সব সিনোনিম, আর এই সিনোনিম আমাদের জানতেই হবে। যত এক্সট্রা ওয়ার্ড জানবে, যত বেশি ওয়ার্ড পাওয়ার বাড়বে, যত বেশি ভোকাব ইনক্রিজ হবে, ততই বেশি কিন্তু ট্রান্সলেশনে তোমাদের দক্ষতা বাড়বে। আর এখানে পার্সিভ আছে, তো পার্সিভ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ডও আমরা বলতে পারি, বা আমরা রিয়ালাইজও বলতে পারি, রিয়ালাইজ, বা আমরা এটাকে ফিলও বলতে পারি, ফিল, বা আমরা এটাকে নো বলতে পারি, নো, বা এটাকে আমরা কি ডিসসানও বলতে পারি, ডিসসান, অর্থাৎ বুঝতে পারা। তো এইভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারবো। আর ডিসক্রাইবিং হচ্ছে বর্ণনা করা, যেটাকে আমরা ন্যারেটিং বলতে পারি, ন্যারেটিং অর্থাৎ বর্ণনা করা, বা যেটাকে আমরা লিখতে পারি যে কি রিসাইটিং, রিসাইট করা অর্থাৎ বর্ণনা করা, রিসাইটিং অর্থাৎ বর্ণনা করা। আর কোয়াইট, কোয়াইট হচ্ছে কি আমরা কোয়াইটের পরিবর্তে কিন্তু আমরা ভেরিও লিখতে পারি, ভেরি হার্ড, খুবই কঠিন, বা এটা প্রকৃতপক্ষে কঠিন ছিল, ইনডিড, ইনডিডও বলতে পারবো, বা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো এরকমভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারবো। তো চলো দেখি আমরা পরের বাক্যটি দেখি। আর হার্ডটাকে তো আমি আগেই বলেছি, হার্ডকে আমরা ডিফিকাল্ট, সলিড এরকমভাবে লিখতে পারবো। পরের বাক্যটা আছে যে কিছু মেটে, কিছুটা সবুজ, কিছুটা আবার হলদে আর লাল মেশানো একটা পাঁচ মিশালি রং বলা যেতে পারে। পাঁচ মিশালি বলতে কি আমরা মিক্সচারের সাথে তুলনা করি, মিক্সচার। তো চলো দেখি বাক্যটাকে কীভাবে আমরা লিখতে পারি। বলা যেতে পারে, তো এখানে কিন্তু একটা সামর্থ্যর কথা বলা হচ্ছে, যেটাকে আমরা কিন্তু ক্যান বি লিখি, ক্যান বি অর্থাৎ বলা কোনো কিছু করা যেতে পারে অর্থে আমরা কিন্তু ক্যান বি লিখি। তো চলো দেখি বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে কি ইট ক্যান বি সাইড অর্থাৎ বলা যেতে পারে কি টু বি এ মিক্সচার অফ 5 কালার্স অর্থাৎ 5টা রঙের এটা মিশ্রণ বা পাঁচ মেশালি আমরা বলতে পারি। এটাকে বলা যেতে পারে কি 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 কালার, এবার সেগুলো লিখবো, যে কালার্সের পরে আমরা কমা দিয়ে সেটাকে 1 বাই 1 ডিসক্রিপশনে রাখবো। কি সাম ক্লে, কিছুটা কি কিছুটা বলেছে মেটে, আচ্ছা, তারপরে কিছুটা সবুজ, সাম গ্রিন, তারপরে কিছুটা আবার হলদে, সাম ইয়েলো অ্যান্ড, আর কিছুটা বলা হয়েছে লাল রঙের, অ্যান্ড সাম রেড। তো এইভাবে কিন্তু আমরা লিখলাম সেন্টেন্সটাকে। আর এখানে মিক্সচার মানে কি, আমি মিক্সচার মানে বললাম কি এটাকে আমরা মিক্সও বলতে পারি, মিক্স, বা এটাকে আমরা ব্লেন্ডও বলতে পারি, ব্লেন্ড অর্থাৎ মিশ্রণ, বা এটাকে আমরা কম্পোজিশনও বলতে পারি, কম্পোজিশন। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে অন্যরকমভাবেও লিখতে পারি এবং ডিফারেন্ট টাইপের লিখতে পারি। তো চলো তোমরা এক্সট্রা ওয়ার্ডগুলো লিখে নিও। চলো পরের বাক্যটি লক্ষ্য করি এবার। পরের বাক্যটি আছে বেশ মজা লাগলো দেখতে বলটাকে। তো বলটাকে দেখতে কি আমরা এইভাবে বলবো যে বলটাকে দেখতে বেশ মজা লাগলো। তো এটা যেহেতু সাহিত্যের ভাষা নিজেদের মতো করে এখানে লেখা আছে, কিন্তু এটা আমাদের যেটা সহজ হবে, আমাদের যেভাবে ট্রান্সলেশন করতে সুবিধা হবে আমরা সেভাবে এটাকে করে নেব। তো এটা লিখবো যে বলটাকে দেখতে আমাদের বেশ মজা লাগলো। তো সাবজেক্টকে আমরা এখানে আগে দিয়ে দেবো, এটা হলো সাবজেক্ট। তো কীভাবে লিখবো চলো দেখা যাক। তো আমরা এটা ঠিক এইভাবে লিখবো যে বলটাকে অর্থাৎ ওই সেই যেহেতু বস্তুর কথা বলা হচ্ছে, তো ইট ইজ দিয়ে আমরা শুরু করেছি কি ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এটা দেখতে খুবই মজাদার টু লুক অ্যাট দ্য বল অর্থাৎ এই বলটার প্রতি কি ইট ইজ ভেরি ইন্টারেস্টিং বা খুব মজাদার বিষয়টা হয় কি টু লুক অ্যাট দ্য বল, বলটাকে দেখতে। তো এইভাবে আমরা লিখতে পারি, ইট ইজ দিয়েও শুরু করতে পারি। তো সেই কারণে এটাকে আমরা ইট ইজ দিয়ে শুরু করেছি। আর ইন্টারেস্টিং কি, ইন্টারেস্টিং হচ্ছে আমরা অ্যাট্রাকটিভও বলতে পারি, অ্যাট্রাকটিভ বেশ আকর্ষণীয় বা বেশ মজাদার, বা আমরা এটাকে প্লেজারও বলতে পারি, আনন্দদায়ক, বা আমরা এটাকে ফানও বলতে পারি, ফান। আর এখানে বেশ বেশ কথাটা কিন্তু এখানে ভেরির মাধ্যমে বোঝানো হচ্ছে, ভেরি, বা এটাকে আমরা যেটা ইন্ডিডও বলতে পারি অর্থাৎ প্রকৃতপক্ষে, বা এক্স্যাক্টলি বলতে পারি, এক্স্যাক্টলি। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। আর লুক হচ্ছে যেমন আমরা কি বলি দেখা, তেমনি তাকানো হয় বা দেখতেও হয়। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি আমার ইন্টারেস্ট দেখে, ইন্টারেস্ট কথাটি এখানে যেহেতু ইন্টারেস্ট ডিরেক্ট বলে দিয়েছে তো আমরা ইন্টারেস্টই রাখবো। দেখে অবিনাশবাবুর যেন খুশি খুশি ভাব হয়েছে বলে মনে হলো। তো খুশি খুশিটাকে আমরা একবারই ভেরি হ্যাপি লিখবো। তো বেশ খুশি খুশি ভাব যেটাকে আমরা ভেরি হ্যাপি বলে থাকি। তো চলো দেখি পরের বাক্যটি কীভাবে লেখা যায়। তো এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখবো যে সিং মাই ইন্টারেস্ট। তো এখানে কিন্তু আমরা কি পার্টিসিপেল ফর্ম ব্যবহার করেছি, ভার্বের পার্টিসিপেল ফর্ম ব্যবহার করে, এবং বাক্যটাকে আমরা কিন্তু
কি সিম্পল সেন্টেন্স করেছি। দুটো বাক্যকে আমরা সিম্পল সেন্টেন্স লিখেছি এবং পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। পার্টিসিপল ফর্মের তৈরি করার রুলস হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি, দেন অবজেক্ট দিয়ে আমরা শুরু করি, তারপরে দ্বিতীয় সেন্টেন্সে আমরা সাবজেক্ট ভার্ব এবং মেন যেটা সাবজেক্ট ভার্বের 1 নম্বর ফর্ম থাকে একটা, আর তারপরে অবজেক্ট এবং দেন রিমেনিং থাকে। তো সেইভাবে কিন্তু পুরো সেন্টেন্সটাকে আমরা কমা দিয়ে লিখে দিই। কীভাবে লিখেছি? সিং মাই ইন্টারেস্ট, অর্থাৎ আমার আগ্রহ দেখে, আমার ইন্টারেস্ট দেখে কি অবিনাশবাবুর যেন খুশি খুশি ভাব হয়েছে বলে মনে হয়। তো আমার মনে হলো কি আমার মনে হলো অবিনাশবাবু বিকামস ভেরি হ্যাপি, অর্থাৎ অবিনাশবাবু খুব খুশি হয়েছেন। তো এই ভেরি হ্যাপিটাকে কিন্তু আমরা খুশি খুশি ভাব বলেছি, কারণ এখানে একটু জোর দেওয়ার জন্যই কিন্তু এটাকে বেশ খুশি খুশি ভাব বলা হয়েছে, যেটা সাহিত্যের ভাষা। তো আমরা এইভাবে লিখব। তো এখানে আমরা কিন্তু ইন্টারেস্টের যেটা আগ্রহ আমি ইতিমধ্যে বলে দিয়েছি, আগ্রহ বা এটাকে আমরা কি বেশ হ্যাপি হচ্ছে খুশি, যেটা আমরা গ্ল্যাডও বলতে পারি, গ্ল্যাড বা প্লেজারও বলতে পারি আমরা। তো এটা আমরা কম বেশি জানি, এটা লিখলাম না। আর ইন্টারেস্ট হচ্ছে কি আগ্রহ, আগ্রহটাকে আমরা বলতে পারি যে, তো এটাকে কিন্তু আমরা কি ইন্টারেস্টকে আমরা কি গাস্টও বলতে পারি, গাস্টো, বা এটাকে কিন্তু আমরা কিউরিওসিটিও বলতে পারি, কিউরিওসিটি অর্থাৎ কৌতূহল। তো এইগুলো তোমরা লিখে নেবে। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, জিজ্ঞেস করলাম এ কোথায় তৈরি, অর্থাৎ এটা কোথায় তৈরি, কোত্থেকে পেলেন, এটা কোথায় থেকে পেলেন। তো চলো দেখি এই বাক্যটি আমরা লিখব। এই বাক্যটিও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব, যে আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম, ওয়্যার ইজ দিস মেড, অর্থাৎ এটা কোথায় তৈরি হয়, ওয়্যার ইজ দিস মেড, এটা কোথায় তৈরি হয়, আর ওয়্যার ডু ইউ গেট ইট ফ্রম, অর্থাৎ তুমি এটা কোত্থেকে পেলে বা তুমি এটা কোথা থেকে পেলে। তো মেড, বা আমরা এটাকে বলতে পারি যে ওয়্যার ইজ দিস ফর্মড, এটা কোথায় তৈরি হয়, বা ওয়্যার ইজ দিস বিল্ট, এটা কোথায় বানানো হয়। বা আমরা এটাকে বলতে পারি যে ওয়্যার ডিড ইউ গেট ইট ফ্রম, বা ওয়্যার ডিড ইউ অ্যাচিভ, কোথা থেকে তুমি এটা পেলে বা অর্জন করলে। বা আমরা এটাকে অ্যাকিউয়ারও বলতে পারি, কোথা থেকে তুমি অর্জন করলে। বা অ্যাটেনও লেখা যেতে পারে, বা এটাকে কিন্তু আমরা গেন অর্থাৎ লাভ করাও লিখতে পারি। তো এইভাবে কিন্তু আমরা আরও এক্সট্রা ওয়ার্ডের মাধ্যমে কিন্তু এটাকে আরও সুন্দরভাবে, এবং যদি বেশি বেশি ওয়ার্ড তোমরা লিখে রাখো, তোমাদেরকে কিন্তু তত বেশি মনে থাকবে, তত বেশি ট্রান্সলেশনের দক্ষতা বাড়বে, এবং সর্বোপরি ট্রান্সলেশনে আরও বেশি বেশি করে নিজেদের মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে ট্রান্সলেশনটা খুবই সুন্দরভাবে তোমরা পারছো। আর সর্বোপরি বলে রাখি, ট্রান্সলেশনের যে দুটো থাকবে, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, এই দুটো কিন্তু তোমাদের অ্যাটেম্প্ট করতেই হবে, নইলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতেই পারবে না। এই দুটোকে কেউ যদি বাদ দিয়ে থাকো, তো তাদের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফাই করা মুশকিল, এটা 100% গ্যারান্টি সহকারে বললাম। তো চলো এই সিরিজটা কন্টিনিউ করতে থাকবো, তোমাদেরকে বলেছিলাম তোমরা পাশে দেখো। আর যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে দেখো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।